তো আজকের আমার নিউ ব্লগটা হলো আমাদের বীরপাড়ার বাজারে নিয়ে। তো আজকের আমার নিউ ব্লগটা হলো আমাদের বীরপাড়ার বাজারে নিয়ে। তো বিক্রি বাট্টা নাই, তার জন্য এই জিনিসটা করা হলো, এই ভিডিওটা। Meanwhile, তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে দিবা। তো হ্যালো গাইস, আজকে আমাদের বীরপাড়ার কন্ডিশন দেখুন। আমি হলাম স্টাফ, প্লাস এটা হলো ভাইজির দোকান। তো এই ভাইজির দোকানে অনেক ভিড় হয়, আজকে কিন্তু ভিড় নাই। প্লাস আজকে মার্কেট পুরো খালি খালি দেখতে পাচ্ছেন। এই যে আমার একটা দাদা দাঁড়ায় আছে, লোক নাই, তার জন্য বাইরে বসে হাওয়া খাচ্ছে। তো আমি বলতেছি, আমি একটু উঠোনে বসছি, তো নিচনে তো মুই এলা উষার টেবিল থাকি নামি পড়লুম। তো তোমরা দেখো এই বীরপাড়ার কন্ডিশন, একদম মার্কেট খালি, শুনশান রাস্তা। তো এই যে সামনে একটা আমার চাউমিন দোকান আছে, এই চাউমিন দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়। তো আমাদের এটা হলো মিতা ভাই, বুঝতেছেন তো। তো এখন আমরা চলে গেলাম মহেশের কাছে। তো মহেশের দোকানে ভিড় নাই, এ বেশে খেলনা টেলনা বাচ্চার ফাং হে বতুয়া। তা আমি চলে আসলাম মিটেদার কাছ থেকে। তো মিটেদার দোকানে আছে কসমেটিক দোকান, মিটেদার কাস্টমার নাই। তো প্লাস এর দোকানেও কাস্টমার নাই, দেখতে পাচ্ছেন এই যে কসমেটিক দোকান প্রচণ্ড মাল রাখছে, কিন্তু বিক্রি বাট্টা কিছু নাই। আমাদের বীরপাড়ার কন্ডিশন একদম দিন দিন ঘাটিয়া হয়ে যাচ্ছে। তো আমি চাই এই বীরপাড়ার উন্নতির জন্য তাড়াতাড়ি আমাদের পূজা আসতে লাগবে, পুরা বিক্রি হবে। পূজা আসলে আমাদের পুরা সেল। তো আমি চাই আমাদের বীরপাড়া উন্নতি হোক, কিন্তু আজকে যে বিক্রি বাট্টা নেই, আমারও মন খারাপ। তো আজকের বিক্রি বাটার জন্য প্লাস আমাদের সবার মুখে আন্ধার, কোনো খুশি নাই। তো প্লাস এটা আছে বুলেট, আমি নিব আমার শ্বশুর বাড়ি থেকে। যদি দেয় আমার শ্বশুর, তাহলে আমি এই বুলেটটা নিব। দেখতে পাচ্ছেন আমাদের বীরপাড়ার কন্ডিশন, রাস্তা একদম খালি। আজকে বাজারে সব জায়গায় খালি খালি। তো এই ভাইটার দোকানও খালি আছে, প্লাস কাস্টমার নাই না। বীরপাড়ার কন্ডিশন এরকম হয়ে গেছে, যেহেতু এই কাপড় দোকানে অনেক ভিড় হয়, তো নাই আজকে। এটা হলো পঙ্কজদার দোকান। তো পঙ্কজদার দোকানের স্টাফ হ্যান্ডসাম বয়। তো ওর বক্তব্য হলো যে মেয়েগুলা ঢুকে না বলে আজকে অনেক দিন ধরে ঢুকতেছে না। তো বলতেছে অনেক দিন ধরে ঢুকতেছে না। তো মাই মিস্টেক, ও ক্লিয়ারভাবে বললো। তো এই কসমেটিক দোকানে সব কিছু পাবা, বিয়ের সামান যা কিছু লাগে, একদম আং ফাং যা কিছু আছে মেয়েদের সামান, এখানে সব কিছু পাওয়া যায়। তো প্লাস দেখেন এটা হলো বাইরের সিন। তো এই দোকানের ওনার হলো বিমল গুরুং control. তো বিমল গুরুংকে সাপোর্ট করবা, আর এই দোকানে আসবা সবাই মেয়েদেরকে বলতেছি, এই দোকানে সব কিছু পাওয়া যায়, সুতা থেকে নিয়ে সুই পর্যন্ত পাওয়া যায়। তো সবাই এই দোকানে আসবা, এসে কেনাকাটা করে নিয়ে যাবা। দেখুন এই কাপড় দোকানটাও পুরো খালি খালি হয়ে আছে, প্লাস দাদা নাই, বৌদি আছে। তো দেখুন বিক্রি বাট্টা নাই, বৌদি একদম মানে অন্য ঢাকায় বসে আছে, তার জন্য দাদা কই গেছে, আর বৌদি তো মানে লজ্জা পাচ্ছে, মুখ ঢাকায় রাখছে। তো চলো, কোনো ব্যাপার না, আজকে হয়নি কালকে হবে। তো আমি চলে আসলাম আমার দাদার দোকানে। তো দাদা, আজকের বীরপাড়ার বিক্রি বাট্টা কীরকম? বিক্রি বাট্টা অনেক খারাপ। इसके मुंह में पैदाइशी सुपारी है। হ্যাঁ, খারাপ বলতে এখন আষাঢ় শ্রাবণ মাস, বর্ষার দিন। দুদিন আগে বিদ্যুৎ চমকায় মানুষের অনেক ক্ষতি করে ফেলছে, কারো টিভি, কারো ফ্যান। আর এখন আর্থিক শুনে খুব খারাপ লাগলো, দাদাটা যা কিছু বললো সব একদম সঠিক। তো আমাদের বাজার উঠবে, পূজা আসতেছে। তো পূজা আসলে আমাদের বাজার উঠে যাবে, ওটা নিয়ে আমরা কোনো টেনশন করি না। চলো, আজকে হয়নি, পূজার সময় মেকআপ। তো আমাদের বীরপাড়ার ফুচকার দোকান, এটা খুব খাবার টেস্টি জিনিস। ওকে।
তো আজকে এরও সেল হয় নাই, প্লাস এরও বিক্রি বাট্টা কম হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আসবা, চাট পাওয়া যাবে, ফুচকা পাওয়া যাবে, এই যে চোকা পাওয়া যাবে। খাচ্ছে ফুচকা, ফুচকা খায় কেমন লাগতেছে কাকি? কাকিকে বলতেছে বাম্পার লাগছে ফুচকাটা খায়। তো এই দোকান, এই ফুচকাওয়ালার নাম হলো বিশ্বনাথ। এই যে বিশ্বনাথ কিছু বলবে। বিশ্বনাথ, আজকে বিক্রি বাট্টা কিরকম হয়েছে বলতো? আমি মানুষ 2 দিন মে তো এ বলতেছে ফাটাফাটি, কিন্তু আজকে মাল এরও বাইসে গেছে। তো আজকে এরও ডাউনের ব্লগ এখানেই শেষ। खत्म। তো হ্যালো, টাটা, বাই বাই।